আগামী 3 মার্চ 2026 মঙ্গলবার হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত ও বাংলাদেশে দৃশ্যমান রয়েছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজকের এই ভিডিওতে আমরা জানব সারা বিশ্বের কোন কোন স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে, ভারত ও বাংলাদেশে গ্রহণের সময়সূচি, গ্রহণে কী কী নিষেধ, কী করবেন, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কী সাবধানতা অবলম্বন করতে হবে, আর গ্রহণের দিনই পড়ছে গৌর পূর্ণিমা ও দোলযাত্রা মহোৎসব। তো সেক্ষেত্রে গ্রহণ চলাকালীন ভগবানের সেবা পূজা আদি করতে পারবেন কিনা সে সম্বন্ধেও জানব। তো চলুন শুরু করি। কোন কোন স্থানে গ্রহণ দৃশ্যমান হবে? এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশ, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, ওমান, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান থাকবে 1.155। এই গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 28 মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের 558 কোটি মানুষ, অর্থাৎ প্রায় সারা বিশ্বের প্রায় 69% জনসংখ্যা। এবার জেনে নিই ভারত ও বাংলাদেশে গ্রহণের সময়সূচি। ভারতে গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 এবং গ্রহণ শেষ হচ্ছে সন্ধ্যা 6:48। বাংলাদেশে গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:50, গ্রহণ শেষ হচ্ছে সন্ধ্যা 7:18। তো এই ছিল গ্রহণের সময়সূচি। এরপর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 28 আগস্ট 2026 তারিখে। এবার জেনে নেব গ্রহণের সময় কী নিষেধ। গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না, সোজা রাখতে হবে, বসতে বা ঘুমাতে পারবেন না। গর্ভবতী মায়েরা দাঁড়িয়ে বা হেঁটে ভগবানের নাম কীর্তন, জপ বা লীলা শ্রবণ করতে পারেন। গ্রহণের সময় অধিক হরিনাম, জপ, কীর্তন, শাস্ত্রপাঠ ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। রান্নাকৃত খাবার ফেলে দিতে হবে। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান অবশ্যই করবেন। এবার জেনে নেব গ্রহণকালে ভগবানের সেবা পূজা আদি করা যাবে কিনা। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয় এমন একটি কথা প্রচলিত, কিন্তু এটি সম্পূর্ণ ভুল কথা। গ্রহণকালে এবার সকল মন্দিরে, বাড়িতে গৌর পূর্ণিমা অভিষেক পূজাদি চলবে। আপনারাও সেবা পূজা অবশ্যই করতে পারবেন। সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়াজ্জস্তু মানব সপ্তজন্ম শোকুষ্টি স্যাদ দুঃখ হগিচ সর্বদা। চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখ ভোগ করতে হয়। অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। এবারে চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের 69% জনসংখ্যার স্থানেই দৃশ্যমান ও পালনীয়। এবার জানব গ্রহণ দর্শনে কারা শুভাশুভ ফল লাভ করবে। এই গ্রহণ মেষ, মিথুন, কর্কট, তুলা ও মীন রাশির দর্শনে শুভ। উক্ত রাশি হলেও জন্ম তারা জন্য ভরণী নক্ষত্রযুক্ত মেষ রাশির দর্শন নিষিদ্ধ। চন্দ্রগ্রহণের স্নানে মহাপাপ দূর হয়। চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান বা অর্থদান কর্তব্য। জনন ও মরণাশৌচে স্নান বিহিত, অর্থাৎ সকলেই গ্রহণে স্নান করতে হবে। সবশেষে বলতে চাই, গ্রহণের নিয়মাবলী কোনো কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই আজে বাজে মন্তব্য করবেন না।